কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করিয়া, সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি কলিজা ভরা মহাব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়ের আমার, আজকের এই প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক চালাক। শ্রোতারা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায়, আর চালাক না হইয়া আপনারা কি পারবেন? কারণ আপনাদের বাড়ি রাজশাহী জেলা, রাজশাহীর মানুষ অনেক চালাক, অনেক জ্ঞানী। কথা কয় না? বিরক্ত হইতেছেন? আমি দোয়া করলে ভালো হয়? তাহলে একটু কথা বলা লাগবে। আমি করবো ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আপনাদের আওয়াজে বলে দেবে জায়গায় নরম চলবে না গরম চলবে, একটু আওয়াজ দেওয়া যাবে। আমরা সবাই পুরুষ মানুষ নাকি সন্দেহ আছে? তাহলে আমাদের আওয়াজ যদি মা বোনেরা শোনে গুনাহ হবে? তাহলে আওয়াজ দেবেন পুরুষের মতো। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি? মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছে দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরেও দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাদা বেড়ে চলেছে? দিন যত বাড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করেন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করেন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করেন, ছিল বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। এর আগে যখন আমরা মাহফিলে আসতাম, যে বাড়িতে খাওয়া দাওয়া হইতো, ওই বাড়িতে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটত। ওরা এসে ভিতরে আমাদেরকে একটা সবক দিত। কথা কয় না? এরপরে মঞ্চে ওঠার পরে এক শ্রেণীর বুদ্ধিজীবীরা এসে বলতে, হুজুর এই এলাকায় মোটামুটি আমরাই সব বুঝেনি। কথা কয় না? এখন আর সে সমস্ত বুদ্ধিজীবীদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলে ঠিক কিনা? একটু চেয়ারে বসো, ফাঁকা রাখে বসো, ফাঁকা রাখলে খারাপ দেখে। জি, এখন আর সে সমস্ত বুদ্ধিজীবীদের খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলে না কেন? এই দুনিয়ার জমিনে আলেমদেরকে যারা বেইজ্জত করতে চেয়েছিল, আল্লাহ তাআলা আজকে তাদেরকে বেইজ্জত করেছে। কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আচ্ছা বলেন তো, ভালো মানুষেরা পালায়? কারা পালায়? যারা চুরি করে, দুর্নীতি করে, যারা খুন করে। কথা বলে ঠিক কিনা? ভালো মানুষেরা পালায় না। এজন্য আমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছি, অন্যায় করেছিল যারা, জুলুম করেছিল যারা, দেশ থেকে আজকে পালিয়েছে তারা। ভালো মানুষেরা যাদের সৎ সাহস আছে, যাদের মনের শক্তি আছে যে না আমি 2 টাকা দুর্নীতি করিনি, এই সমস্ত মানুষেরা প্রয়োজনে জনতার হাতে মার খাবে, তাও দেশ ছাড়বে না। কথা বলে না কেন? আমাদের রংপুরের আমাদের ইরশাদ চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। আমাদের চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেল খেটেছিল, তারপরে দেশ ছেড়ে যায় না। কথা বলেন না কেন আপনারা? কিন্তু ওনারা দেশ ছেড়ে চলে গেছে। কথা বলে ঠিক কিনা? এই কথার দ্বারা প্রমাণ হয় ঈশ্বর চাচার চাইতেও ওনারা বেশি দুর্নীতি করেছে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আমি পরিষ্কারভাবে কিছু কথা বলবো। বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে অনেকের খারাপ লাগতেও পারে, তাতে আমাদের কিছুই যায় আসে না।
আগে আমরা বলতাম কিছু আছে প্যান্ডেলে, কিছু আছে অ্যাঙ্গেলে। এখন আর অ্যাঙ্গেলে না, এখন যা হবে ডাইরেক্ট। কথা বলেন ঠিক কি না? এদিক খেয়াল করে, এই যে আমরা বুক ফুলে নিঃশ্বাস নিচ্ছি, বুক ফুলে কথা বলতেছি, আহারে 16 বছরে 56,000 বর্গ মাইল জুড়ে বিশাল একটা পাথর চেপে বসেছিল। ফেসবুকে পোস্ট দেওয়ার কারণেও গ্রেপ্তার করে, ফেসবুকে পোস্ট করার কারণেও মামলা দেয়। তাদের বিরুদ্ধে যদি চুল পরিমাণ পান থেকে চুন খসে, তাকে জেলে নিয়ে যায়। কথা বলেন ঠিক কি না? এই দেশের অন্ধ মানুষকে পর্যন্ত ওরা গাড়ি পোড়ানোর মামলা দিয়েছিল। কথা বলেন ঠিক কি না? শয়তান পর্যন্ত এই কথা বিশ্বাস করেনি যে একটা অন্ধ মানুষ গাড়িতে আগুন লাগাইতে পারে। রাগ করছেন আপনারা? করেন, সমস্যা কি? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই জন্য মিথ্যারও একটা লিমিট আছে। যারা সীমা লঙ্ঘনকারী, এদের পরিণতি ভালো হয় না। কথা বলে ঠিক না? তো আমি আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 66 নাম্বার সূরা, সূরাটির নাম মুলক। বলেন কি নাম? মুলক। মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে সূরার নাম কি বললাম? মুলুক। মুলুক মানে কি? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, পাওয়ার, রাজত্ব, ক্ষমতা কার হাতে? জোরে বলেন। আমি 2টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। 1 নাম্বার আয়াতের আলোচনা একটু গরম, আর 2 নাম্বার আয়াতের আলোচনা নরম। গরম কইরা একটু হালকা নরম বানায় তারপরে চলে যাবো। বেশি গরম করে ছাড়ে দিলে আবার অঘটন ঘটবে, এজন্য ঠান্ডাও করবো ইনশাআল্লাহ। রাগ করতেছেন আপনারা? আর যুবক যারা আসছো, বাবা তোমরা নিরাশ হবা না, কারণ তোমরাও যুবক, আমিও যুবক। কথা বলেন ঠিক কিনা? তোমাদের মন কি চায় আমি বুঝি না, আমি তোমাদের দুঃখ ভালো করে বুঝি। তোমাদের জন্য স্পেশাল আলোচনা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবো ইনশাআল্লাহ। তো সময় যেহেতু কম, আর কথা আমি না বাড়াই। আমাকে দাওয়াত দেওয়ার সময় আমি বারবার বলি, ভাই আমাকে 10টায় দেবেন, 12টায় প্রোগ্রাম শেষ। তো কমিটির ভাইয়েরা ওনারা বারবার বলেছিলেন, হুজুর 10:30টার মধ্যে দিব ইনশাআল্লাহ। তো বেশি না, 10:30টার জায়গায় প্রায় 11:30টায় বেজে গেছে, নাকি কম? আচ্ছা ঠিক আছে, হিসাব নিকাশ করলে আমি বলেছিলাম 12:30টা পর্যন্ত। সেই হিসাবে আমার হাতে সময় আছে আর 50 মিনিটের মতো। এটুকু সময় আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। 12:30টার মধ্যে আমরা দোয়ার দিকে চলে যাব ইনশাআল্লাহ। তারপরে যদি আপনাদের মন মানসিকতা ভালো লাগে, আমার আপনাদের উপস্থিতি যদি আমাকে বাধ্য করে যে আর কিছু সময় বাড়ানো লাগবে, তাহলে আমি চেষ্টা করব। সেই বোনাস টাইমটা আমার কাছে রিজার্ভে আছে ইনশাআল্লাহ। রাগ করতেছেন আপনারা? তাহলে আপাতত 12:30টা পর্যন্ত কারা কারা থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। সূরার নাম কি বলেছি বলেন? একটু মনে রাখবেন, কারণ বাগমারাতে আরো 2-4 জায়গায় যদি আল্লাহ রিজিকে মাফে আর আমি যদি আসি, সে জায়গায় যেন বলতে পারেন যে হুজুর আমরা মধুপুরে গেছিলাম, সে জায়গায় কি ওয়াজ করছিলেন? সূরা মুলুক থেকে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আল্লাহর কোরআন থেকে যদি আপনাদের সামনে কথা বলি, বলেন তো বাজান আপনাদের কারো কি কোনো সমস্যা আছে? এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? এই কিতাব আসছে আপনাকে আমাকে পথ দেখানোর জন্য। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আপনাকে আলোর পথ দেখানোর জন্য আল্লাহ পাক এই কিতাব নাজিল করেছেন। কথা বলুন ঠিক কি না? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত
নাম্বার 204 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? আল্লাহ তাআলা বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হবে, কোরআন থেকে উপদেশ দেওয়া হবে, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। কোরআনের কথা বললে, কোরআন থেকে বয়ান করলে, কোরআন থেকে আলোচনা পেশ করলে সেই কথাগুলো শুনে মুমিনদের উপকারে আসবে। কথা বলে ঠিক কি না? আজকের মাহফিলে শুধুমাত্র আলোচনা শুনবেন নাকি বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আজকে অধিকাংশ মুসলমান আলোচনা শোনে কিন্তু প্যান্ডেলে রেখে বাড়িতে যায়। এই জন্য আমরা শুনি ঠিকই, কিন্তু আসলে আমাদের ভিতরে সেইভাবে পরিবর্তন দেখা যায় না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা শুধুমাত্র কি আছে না, আমি আওয়াজ করবো তো মঞ্চে কথা বলা যাবে না। যা করবেন ইশারায় বাবা, কথা বলবেন, ঠিক আছে? একটু 1-1.5 ঘন্টা চুপ থাকেন, পরে কথা বলবেন। এদিক খেয়াল করেন। তাহলে কোরআনের কথা শুনে প্যান্ডেলে রাখবেন না বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? জোরে বলেন, বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? আগেকার মা বোনেরা ভাত রান্না করার সময় একটা চোঙ্গা ছিল, আপনারা চেনেন? এই চোঙ্গাতে ফু দিলে, এই মুখে ফু দিলে ওই মুখ দিয়ে বাতাস বের হয়ে যেত। তো এক শ্রেণীর শ্রোতা আছে, এই কান দিয়ে ঢুকায় এই কান দিয়ে বের করে, মাঝখানে কোনো বর্ডার দেয় না যে একটু আটকায় রাখি, কিছু কথা বাড়িতে নিয়ে যায়। কথা বলেন না কেন? ওই যে এক দাদা নাতির কথা শোনেন নাই? নদী পার হয়ে আবার শুনতে আসছে, একেবারে আসার সময় কি করছিল জানেন? একেবারে লুঙ্গি খুলে নদী পার হয়ে আসছে। পরে আলোচনা করতে এসে বক্তা বলছে, বাবা ফরজ তরফ করা কবিরা গুনাহ। এইবার শুনে দাদা সে আগের মতো লুঙ্গি খুলে নদী পার হচ্ছে, আর নাতি লুঙ্গিতে হাত দেওয়ার আগে চিন্তা করতেছে, হুজুর বললো ফরজ তরফ করা কবিরা গুনাহ, থাক আমি আজ থেকে আর গুনাহ করবো না, লুঙ্গি ভিজে হলেও নদী পার হবো। এবার লুঙ্গি ভিজে নদী পার হইয়া শীতের দিন কাঁপতেছে। এবার দাদা বলতেছে, কিরে নাতি কাঁপিস কেন? আমি কি তোমার মতো যে খুলে পার হয়েছি? আমার তো ভিজে। কি হয়েছে? আমার লুঙ্গি ভিজে গেছে। কয় হাই হাই কি করলি? সারা জীবন আমি ওয়াজ নদীর ওই পারে নিয়ে রেখে আসলাম, আর আজকে তুই ওয়াজটা নদী পার করলি। তার মানে আমলের চিন্তা ভাবনা আমাদের ভিতরে নাই। কথা বলে ঠিক না? আমল যে করা লাগবে সেই কথা আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সূরা জুমার আয়াত নাম্বার 18 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমরা মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো, এখান থেকে যেটা উত্তম কথা, ভালো কথা, সেইটা তোমরা গ্রহণ করো। যারা কোরআনের কথাগুলো শোনার পরে এখান থেকে ভালোটা চয়েস করে, ভালোটা গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু, আমি আল্লাহ পাক তাদের জন্য হেদায়েতের রাস্তাটাকে সহজ করে দেব। খালি আমল করার নিয়তে বাড়ি পর্যন্ত কথা নিয়ে যাবেন, ওই কথাটা কিভাবে আমল করবেন, কিভাবে আমল করলে বান্দার জন্য সহজ হয়, সেই রাস্তা তৈরি করে দেবেন কে? আর আল্লাহ বলেন, উলাইকা হুম উলুল আলবাব, যারা বুদ্ধিমান তারাই কোরআন থেকে উপদেশ গ্রহণ করে। সুবহানাল্লাহ বলেন। আমি আশা করি রাজশাহীর মানুষ বুদ্ধিমান, আজকের শুধু শোনার মধ্যেই সীমাবদ্ধতা থাকবে না, আমরা বাড়ি পর্যন্ত নিয়ে যাব ইনশাআল্লাহ। ওয়াদা দিয়েছেন 12:30 পর্যন্ত। দয়া করে একজনের মাথা যেন আমি উঁচুতে না দেখি। এই 50 মিনিট আমাকে দেন, ভালো না লাগলে আমি দোয়া করে দেব, কারণ এই কমিটি আমাকে ভালোবাসে, আপনারা আমাকে ভালোবাসেন। কথা বলেন ঠিক না? আপনারা শুধু হাত তুলে বলবেন হুজুর দোয়া করে দেন, আপনারাও বেঁচে যাবেন, আমিও বেঁচে যাব। কথা কি বোঝেন না? গভীর রাত পর্যন্ত আমি কথা বলবো না। সম্মানিত ভাইয়েরা আমার, জবান ছেড়ে সবাই আমার সাথে তিলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির
রহমানির রহিম। বিতাড়িত মোরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা সিমদালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম কি বলুন, সবাই তেলাওয়াত করুন, যারা পারেন ছোট নারে তেলাওয়াত করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আর একটু জোরে বলেন কে? আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? আর একটু জোরে বলেন কার? আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আর একটু জোরে বলেন কে? তাহলে আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? জোরে বলেন আছে? তাহলে দুনিয়াতে যারা ক্ষমতায় থাকে এরা কি? আপনাদের রাজশাহী থেকে একটা ছেলে যদি ঢাকায় চাকরি করে, 5-10 বছর যদি একটা বাসা ভাড়া নিয়ে থাকে, ওর পরিচয় হলো ভাড়াটিয়া। ওর পরিচয় কি? ওর পরিচয় কি? তো কিছু কিছু মানুষকে আল্লাহ পাক 5 বছর, কাউকে 10 বছর, কাউকে 15 বছর, কাউকে 20 বছর ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়। ওদের পরিচয় হলো ভাড়াটিয়া। ক্ষমতার মালিক কেউ চিরস্থায়ী নয়। ক্ষমতার মালিক কে? আর একটু জোরে বলেন কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা দিলে যে একজনকে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুটো ভিন্ন জিনিস। কথা বলেন না কেন? এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায়া, জুতার বাড়ি খাওয়ায়া ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। কথা বলেন না কেন? আমরা নিজের চোখে মিডিয়ার কল্যাণে দেখেছি। ভাই কথা তো বলতেছেন, একটু বসেন বসেন, এদিক খেয়াল করেন। অস্থির হয়ে গেছেন আপনারা না? সম্মানিত ভাইয়েরা আমার, এদিক খেয়াল করেন। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আপনারা দেখেছেন। এই শ্রীলঙ্কার নেতারা যখন জনগণের উপরে জুলুম করেছিল, জনগণের উপরে অত্যাচার করেছিল, জনগণ অতিষ্ঠ হয়ে নেতাকে বাগে পাইয়া নেতার শরীরের কাপড় খুলে হাফ ল্যাংটা বানাইছিল। কথা বলেন ঠিক কিনা? ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই দুনিয়ার জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ার দান করার পরেও লাঞ্ছিত করেছেন। কথা বলেন ঠিক কিনা? কাউকে জুতার বাড়ি খাওয়াইছেন, কাউকে জনগণের সামনে কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে?
যারা ক্ষমতা পাওয়ার পরে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, ন্যায় বিচার কায়েম করে, মানুষের জন্য কাজ করে, ইসলাম আলাদের পক্ষে কাজ করে, এই জমিনে আল্লাহ দ্বীনকে বাস্তবায়ন করার জন্য যারা কাজ করে, আল্লাহ পাক অনেক মানুষকে ক্ষমতার চেয়ার দান করার পরে যারা দুনিয়াতে ন্যায় বিচার কায়েম করে, আদল প্রতিষ্ঠিত করে, ক্ষমতার চেয়ারে থাকার পরেও ওই মানুষগুলোর নাম ইতিহাসের সোনালী পাতায় লেখা থাকে। কথা বলে ঠিক কিনা? আর যারা ক্ষমতা পাওয়ার পরে জুলুম করে, অত্যাচার করে, মানুষের রক্ত নিয়ে খেলা করে, জনগণের সাথে তামাশা করে, জনগণের হক সঠিকভাবে আদায় করে না, ক্ষমতা পাওয়ার পরে যারা জুলুম করবে, অত্যাচার করবে, মানুষ তাদেরকে স্মরণ করবে, ইতিহাসের কালো পাতায় তাদেরও নাম লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ক্ষমতা দেওয়ার মালিক কে? আবার কেড়ে নেওয়ার মালিক কে? আল্লাহ বলতেছেন ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ, কেড়ে নেওয়ার মালিকও আমি আল্লাহ। অত ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, লাঞ্ছিত করার মালিকও আমি আল্লাহ। বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি আমি আল্লাহর হাতে। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এদিকে খেয়াল করেন, সব বিষয়ের ওপরে শক্তিবান তিনি কে? তাহলে সব কিছুর ওপরে ক্ষমতা চলবে কার? আর একটু জোরে বলেন কার? আমার ভাইয়ের আর হৃদয়ের কান পেতে কথাগুলো শোনাবেন। এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন এক নয় দুই নয় বহু মানুষকে ক্ষমতার চেয়ার দান করেছিলেন। বিশেষ করে 4 জন মানুষকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? আরে ভাই, পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, ছোটখাটো এলাকার পাতি নেতার সাথে পারা যায় না। তাই আমার চিনিস, আমি মুখ নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়। নেতার গরম আছে না নাই? আপনাদের এলাকায় অবশ্য নাই, আছে আছে। শোনেন, রাগ কইরেন না, রাগ কইরেন না। একটা গোত্রীয় লিডার, ছোটখাটো একটা গোত্রীয় দলপতি বিশ্বনবীর জামানায়, দেখেন ওই সময়ে মানুষের কেমন গরম ছিল। বিশ্বনবী হিজরত করে মদিনায় চলে গেছেন। মক্কার একজন কাফের, এর নাম ছিল মুহাবির আমর। এ ছিল একটা গোত্রীয় লিডার, ছোটখাটো গোত্রীয় দলপতি। যেমন আমাদের সমাজে চেয়ারম্যান মেম্বার থাকে না, সে কি পুরো বাংলাদেশের ছোট্টখাটো একটা ওয়ার্ডের বা একটা ইউনিয়নের নেতা। কথা বলে ঠিক কিনা? এ ছিল একটা গোত্রীয় লিডার, দলপতি, এর নাম ছিল মুহাবির আমর। এ তখন কি করলো জানেন? প্রতিমার সামনে দাঁড়ায়া, লাত, হুজ্জা, দেবদেবী, সরস্বতী, রাধাকৃষ্ণ, ভগবতী, এই প্রতিমাগুলোর সামনে দাঁড়ায়া শপথ গ্রহণ করে বলতেছেন, যতক্ষণ না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। দেখেন না, বাংলাদেশে এক শ্রেণীর মানুষ মাজারে যা শপথ গ্রহণ করে, আমরা অমুক নেত্রীকে ফিরিয়ে নিয়ে আসবো। তোমার নেত্রীকে যাইতে বলছে কি? এ কথা কন নাকি আপনারা? আমরা কি কাউকে পালাইতে বলছিলাম? ওরাই তো বলতো আমরা পালাবো না, বলতো না, বলতো না। আজকে ক্ষমতার চেয়ার ভেঙে শেষ, ওদের রাজত্ব নাই, ওদের বড় বড় ডায়লগ আর নাই। আছে নাকি? আছে। মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কেটে নৌকা চড়ে পালাচ্ছে, ওরা জীবন দেয় তাও নৌকা ছাড়ে না। কথা কন ঠিক কিনা? ফখরুল সাহেব, মির্জা ফখরুল ইসলাম, বিএনপির মহাসচিব ছিলেন না? সেদিন তিনি এক বক্তব্য দিতে গিয়ে বলতেছেন, মানে উনি রসিকতার ছলে বলতেছেন, আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না। কথা কি বুঝতে পারতেছেন? রাগ করতেছেন আপনারা? আমি কি একটু বলবো? চলবে, চলবে। লিল্লাহি তাকবীর। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। কথা বলে ঠিক কিনা? এই বিচারপতি মানিক আল্লামা সাইদি হুজুরের মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। কথা বলে ঠিক কিনা? এই বিচারপতি শামসুদ্দিন মানিক গত 2 বছর আগে এই দেশের 116 জন আলেমের তালিকা করে দুদকে জমা দিয়েছিল। তার
মধ্যে আমার মতো গাইবান্ধার ভাঙ্গা বক্তার রোল নাম্বার ছিল 23, আমার নাম্বার কত? আলেমদের তালিকা করতো, আজকে সেই মানিক আছে? টকশোতে যায় এক মহিলাকে মা জাতিকে বেইজ্জত করে অসম্মানজনক আচরণ করে বলেছিল তুমি রাজাকারের বাচ্চা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমস্ত ছাত্রদেরকে রাজাকারের বাচ্চা বলেছিল। এই বিচারপতি মানিক যে ছিল সেই সময়ের প্রধানমন্ত্রীর 5 গোলাম। আলেমদের তালিকা করেছিল। আমরা তো তালিকা ছাড়াই দেখতেছি ওরা ভিতরে ঢুকতেছে, আমাদের এখনো তালিকা শুরুই হয়নি। কথা বলে ঠিক কি না? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসমান? কি ডায়লগ দিতে, খেলা হবে খেলা হবে। বিএনপি কে বলে লাইসেন্স বিহীন বিএনপি। এখন ওদের কি আর লাইসেন্স আছে ভাই? কথা কন না কা? এতই ঠাট্টা বিদ্রুপ করেছিল মানুষকে নিয়ে এরা। কথা কন না কা আপনারা? বেশি বাড়তে নাই, ওই যে কথা আছে পিপিলিকার পাখা গোজায় মরিবার তরে। এরা জনগণকে নিয়ে এত ইনসাল করেছিল, এত ঠাট্টা বিদ্রুপ করেছিল, এরা মনে করেছিল 100 বছর ক্ষমতার চেয়ারে টিকে থাকবে। কিন্তু আল্লাহর ধরা বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড় দেয় না। কথা বলেন ঠিক কিনা? আমরা চেয়েছিলাম পদত্যাগ, আল্লাহ বলে তোদের চাওয়া খুবই কম, খালি পদত্যাগে হবে না। যে পরিমাণ জুলুম করেছে, অত্যাচার করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ দেশ ত্যাগ করতে বাধ্য করব। কি সমস্যা? ভয় পাচ্ছেন? প্রধানমন্ত্রী আসছে না। শোনেন, এখনো যদি আপনারা ভয় পান তাহলে তো সমস্যা। তাহলে আগেই ভালো ছিল। ওরা এসে বলতো আসমানের ওয়াজ করবেন আর কবরের নিচের ওয়াজ করবেন, জমিনের ওয়াজ করবেন। আমরা চাই মানুষের মুখে, এদিক খেয়াল করেন, মানুষের যে বাক স্বাধীনতা এটা যেন আর কেউ হরণ না করতে পারে। মানুষকে কথা বলতে দিতে হবে। কথা বলে ঠিক কি না? আমরা পরিষ্কারভাবে বলবো, বাস্তবতার আলোকে বলতেছি। আমি কি কাউকে গালি দিছি? কাউকে গালি দিছি? ওরা আলেমদেরকে বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলতো, তখন তো আপনারা সাফাই গান নাই। আজকে আমরা একটু সুযোগ পাইছি, ওদেরকে ধলাই করব না। আপনি বললেও করব, না করলেও, না বললেও বলবো। কথা কোন ঠিক কি না? আমার ভাইয়েরা, এই জন্য আমরা বলবো জুলুম করেছিল যারা, পালিয়ে গেছে তারা। মনে রাখবেন, মাজলুমদের উপরে আল্লাহর সাহায্য আসে, কিন্তু কোন জালেমের উপরে আল্লাহর সাহায্য আসে না। কথা বলে ঠিক না? এই জন্য আমরা চাই পরিষ্কারভাবে একটা কথা মনে রাখবেন, আমরা কখনো কারো প্রতি জুলুম করব না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তারা জুলুম করে আমাদেরকে যে কষ্ট দিয়েছে, আমরা তাদেরকে সেই কষ্ট দিব না। আমরা তাদেরকে ভালো রেখে বুঝাবো যে দেখো, আমরাও ক্ষমতা পেয়েছি, কিন্তু তোমাদেরকে কিভাবে ভালো রাখা যায় আমরা সেই টেনশন করি। কথা বলে ঠিক কিনা? আমরা কাউকে মিথ্যা মামলা হামলা দেব না, কারো প্রতি ব্যক্তিগত আক্রোশ আক্রমণ দেখাবো না। আল্লাহ সঠিক বুঝ দান করেন। জোরে বলুন আমিন। এখন যদি আপনারা বলেন প্রধান অতিথি ওনাকে দিয়ে দেবেন, তাহলে দিয়ে দেন, সমস্যা নেই। না ভাই যেহেতু আসছে, উনি ব্যস্ত মানুষ, হ্যাঁ ওনার ব্যস্ততা থাকে, ওনাকে একটু দিয়ে দেই। হ্যাঁ হয়তো এই জন্যই মনে হয় বেশি সমস্যা হচ্ছে, এজন্য দিয়ে দেন, সমস্যা নেই। আমাদেরই ভাই। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই তাফসীর কুরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি তার আসন গ্রহণ করেছেন। আমরা আমাদের পক্ষ থেকে ওনাকে মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এই দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে প্রধান অতিথি বক্তব্য রাখছেন আজকের এই তাফসীর কুরআনের সম্মানিত প্রধান অতিথি জনাব অধ্যাপক কামাল হোসেন, সদস্য সচিব, বাগমারা উপজেলা বিএনপি। আগামী বাগমারা উপজেলা উনি এমপি প্রার্থী হওয়ার জন্য চেষ্টা করছেন। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন জনাব অধ্যাপক কামাল হোসেন, সদস্য সচিব বিএনপি বাগমারা উপজেলা। না, আমি বক্তব্য আপনাদের সামনে দেব না, আমি আসতে দেখেছে। আমি আপনাদেরকে শুধু সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করব।
আমি আপনাদেরকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমি দামনাম দিয়েছিলাম একটা জালসায়, সেখান থেকে আসতে আমার অনেক দেরি হয়ে গেছে। একদম রিমোট এরিয়া, অনেক দূর। যাই হোক, আমি নির্ধারিত সময়ে আপনাদের কাছে আসতে পারে দিয়ে চলে দুঃখিত। আমি আজকে ফ্লাইটে ঢাকা থেকে প্রোগ্রাম করি, আমি লেট করেছি, এই জন্য আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমার বাড়ির কাছে জালসা, এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই। আপনারা অনেক সুন্দর বক্তব্য শুনছেন, আমি নিজেও তার শুনি। আমি হুজুরের বক্তব্য শুনবো কিছুক্ষণ বসে আপনাদের সাথে বক্তব্য শেষ করছি। মাশাআল্লাহ, ধন্যবাদ। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব আলহাজ অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন ভাইকে আল্লাহ পাক যেন তাকে আদর্শ নেতা হিসেবে কবুল করেন। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, মক্কার পাতি নেতা মহাবীর আমর প্রতিমার সামনে তারা শপথ গ্রহণ করল, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লানে ফেলাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীকর পাকা ধানে মই দিয়েছে, পাকা ধানে মই দিয়েছে। আমার নবীকে ওর বাড়িতে চুরি করতে গেছিল, তাহলে আমার নবীর কাল্লা কেন ফেলাইতে চায়? কারণ হলো নবীজি কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, এক আল্লাহর পদে মানুষকে দাওয়াত দেয়। এটাই কাফেরদের সহ্য হইতো না। ওরা বলে আমরা 33 কোটি দেবতা মানি, তাই জীবনে কত সমস্যা লেগে থাকে, আর এক আল্লাহকে মানলে সমস্ত সমাধান, এটা ওরা বিশ্বাস করতে পারতো না। বিশ্ব নবীর মাথা নেওয়ার ঘোষণা করে মক্কা থেকে যখন মদিনার প্রান্তে রওনা করলো, আল্লাহ পাক এই বার্তাটাই মেসেজটা বিশ্ব নবীর কানে পৌঁছায় দিল। নবী গো, মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার জন্য রওনা করেছে। আমার ভাইয়েরা, এই কথা শোনার পরে বিশ্ব নবী টেনশনে পড়ে গেলেন। কি করা যায়, কি করা যায়? বিশ্ব নবী টেনশনে পড়ে গেলেন। আমার নবী তখন এই কথা সাহাবা ইকরামদেরকে বলতেছেন, আমার সাহাবীরা শোনো, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, তোমরাই বলো আমরের কি করা যায়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবী গো, আপনি আল্লাহর এত বড় পয়গাম্বর, আপনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, ওই আমর যেন আপনার চেহারা দেখার আগেই ওর হাত পা আল্লাহ তাআলা প্যারালাইজ করে দেয়। হযরত ওসমানের কথা শুনে নবীজি হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ ওই মক্কা মহাবীর আমর আমার চেহারা দেখার আগে ওর হাত পা আপনি প্যারালাইজ করে দেন। দোয়া করতে দেরি, আসমান থেকে আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইতে দেরি করলেন না। আমার আল্লাহ বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু 2 হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিমার বেঈমানদেরকে সাইজ করার জন্য 2 হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। ওদের হাতে পিস্তল থাকতো, কিন্তু অন্য কোন দলের হাতে যদি মিছিল করতে লাঠি থাকতো, তা ওরা ভয় পেত। কথা কয় না কেন? বোঝেন নাই মনে হয়। একটু খালি মিলানোর চেষ্টা করবেন বাজান গো আমার। লম্বা হবে, আমি লম্বা করব না, গভীর রাত। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, বিশ্ব নবীর দোয়া মঞ্জুর হলো না। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, হাত নামান। এদিকে খেয়াল করেন, আমার নবী তখন হাত মুখে না নিয়ে হাঁটুর উপরে রেখে দিলেন। আমরা অনেকে মুনাজাত করি, আপনারা করেন কি না জানি না। এই যে মুনাজাত করার সময় এরকম দড়ি পাকায়, মানে হাত তুলে এরকম করে, কিছু লোক আছে না নাই ভাই? আবার কেউ দেখবেন মুনাজাত করার সময় পিসার মাপে। কথা কয় না, কথা কয় না। আবার যারা দেখবেন বেশি সেনা, এরা চুপচাপ এরকম হাত ধরে বসে থাকে। এটা কি মুনাজাত করার আদব? আবার দেখবেন যে যুবকেরা খুবই চালাক, এরা হাতই তোলে না, চুপচাপ থাকে। যখন হুজুর বলে আমিন, তখন বলে আমিন হুজুর, আজকের মুনাজাত সেই হচ্ছে। কথা কয় না কেন? ওকে তো হাতই উঠাই না, এরকম আছে না নাই? আমার ভাইয়েরা, আর আপনারা বলেন তো সব জায়গায় কি দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম কি? মোহনপুর। এই গ্রামে আমি উদাহরণ দিতেছি কথা বোঝানোর জন্য, এক্সাম্পল, রাগ করিয়েন না যারা আপনারা। মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হচ্ছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, এমনকি সুন্দরী বউটাও চুরি হচ্ছে। চুরির অত্যাচারে এলাকায় থাকা যাচ্ছে না। একটা ছেলে কি করেছে জানেন? বাগমারা বাজার থেকে 10 কেজি জিলেপি নিয়ে আসা ইমাম সাহেবের হাতে ঈশান নামাজ পড়ে দিয়ে, চোরের যে উৎপাত বাইরে গেছে, একটু দোয়া করেন চোরের হাত থেকে যেন আল্লাহ এই গ্রামের মানুষকে হেফাজত করেন। হুজুর এইবার জিলেপি পাই আসার নামাজ পড়ে হাত তুলে দোয়া করে, আল্লাহ চোরের হাত থেকে এই গ্রামবাসীকে হেফাজত করো। ওই চোরও জিলেপির গন্ধ পায়া মসজিদে যায় হাত তুলে বলে আমিন আমিন। কথা কয় না কেন? আমার
আমার ভাইয়েরা এদিক খেয়াল করেন, হুজুর যদি হাত তুলে দোয়া না করতো, ওই জায়গায় যদি বলতো এই মোহনপুরের যুবকেরা তোমরা যদি তোমাদের গ্রামের ধন সম্পদ টাকা পয়সা গহনাগাটি রক্ষা করতে চাও, এই গ্রামে ঢোকার 4টে রাস্তা আছে, 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে 4 জন করে যুবক বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা, চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটাইবা সাথে 6 মাসে হাসপাতালের বেড থেকে মাজা সোজা করার ক্ষমতা না থাকে। চোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত। এই জন্য চুরি বন্ধ করতে হলে শক্ত আইন লাগবে, কথা বলে ঠিক না? আল্লাহ আইন দিয়েছেন, আল্লাহ আইন দিয়েছেন, যদি চুরি করে হাত কেটে দাও। এই আমাদের ভালো লাগে না, এই সমাজের নেতারা বলে না ওটা ব্যাকডেট, ওটা বহুদিন আগের পুরাতন আইন, ওগুলো দিয়ে চলবে না। আমরা বলি একবার খালি টেস্ট করে দেয়, কথা কয় না? সূরা মায়দার ভিতরে আল্লাহ পাক পরিষ্কার ভাবে বলেছেন, চোর নারী হোক আর পুরুষ হোক, যদি চোর চুরি করে এটা যদি প্রমাণিত হয়, একটা চোরের হাত কেটে যদি বাইতুল মোকাররমের সামনে মিডিয়ার মাধ্যমে ফালাও করে প্রচার করা হতো যে বাংলাদেশ আইন পাস করা হলো, চোর যদি চুরি করে হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে বিচার করে দেখেন বাকি চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কিন্তু সরিষাই ভূত কারা কারা বন্ধ করবে? ওরা দুর্নীতির পাহাড় জমাইছিল, কথা বলে ঠিক কিনা? 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। এই দেশে পাহাড় সমপরিমাণ ঋণের বোঝা চাপায়া দিয়া, এই দেশের অর্থনীতির মাজাকে ভেঙে দিয়া, রিজার্ভ শূন্য করে দিয়া ওরা দেশ ছেড়ে পালিয়ে গেছে, কথা বলে ঠিক কিনা? এই দেশের হাল ধরে এই দেশ চালানো খুব কঠিন এখন, কথা কয় না? রাগ করতেছে, যত উন্নয়ন তত ডাকাতি করছে। বরাদ্দ হয়েছে 100 কোটি, খাইছে ওরা 90 কোটি, মাত্র 10 কোটি টাকার কাজ করছে, কথা বলে ঠিক কিনা? মাঝে মাঝে দেখেন না এমন রাস্তাঘাট করে রাখছে, হাইরি হাইরি রাস্তাঘাট বরাদ্দ করছে টাকা, খাইতে খাইতে অবস্থা এমন শেষ, খালি কোনো মতে কালো পিস আলকাতরা দিয়ে খালি কালো পিস রাস্তার উপরে রেখে গেছে, ছাগল পেশাব করলেও সরে যাচ্ছে, কথা কন ঠিক কিনা? রাগ কইরেন না, রাগ কইরেন না, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে প্রত্যেকটা টাকার দুর্নীতির বিচার বাংলাদেশে হবে। যারা এই দেশের টাকা পাচার করে বিদেশে বাড়ি বানাইছে, প্রত্যেকটা নেতার বিচার বাংলাদেশে হবে, কথা বলে ঠিক কিনা? খালি সময় আসতে দেন, কথা কয় নাকি? রাগ করতেছেন মনে হয় বাজান গো। এই জন্য চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? আরো জোরে বলেন কার আইন? আল্লাহর আইন এই জমিনে চালু হোক। কারা কারা চান 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ জমিনকে কোরআনের জন্য কবুল করুন, জোরে বলুন আমিন। হাতনামান সম্মানিত ভাইয়েরা আমার, আমার নবী ডেকে বলে আমার সাহাবীরা আল্লাহ তাআলা দোয়া কবুল করে নাই, তোমরাই বলো কি করা যায়। সাহাবা ইকরামদেরকে ঘোষণা করে বলতেছেন আমার সাহাবীরা দোয়া কবুল হয় নাই, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নাই। জিবরাইল ডেকে বলে নবী আপনি সাহাবীদের মধ্যে বলে দেন এমন কেউ কে আছে যে আমরের সাথে মোকাবেলা করবে। আমার নবী তখন ডেকে বলেন ও আমার সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে আমরের সাথে মোকাবেলা করবা? বিশ্ব নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন, বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে আলী রে তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়াইছো? তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খাই 21 কেজি, 3.5 যুদ্ধ হয়, এরপর বীরের সামনে কেমনে যায়? হযরত আল্লাহ উঠে পড়লেন, নবীজি দ্বিতীয়বার বললেন, আবার হযরত আলী নবীজি তৃতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী তখন 2টা হাত বাড়া বলে আলী রে আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে বিশ্ব নবী হযরত আলীকে বুকের সঙ্গে ধরাই দিলেন, আর কে বলে আলী এদের সামনে যাইতে চাস, তোর জানি কি মায়া দয়া নাই? হযরত আলী বলতেছে নবী গো আপনি আমাকে দোয়া করে দেন, আমার ভিতরের ঈমান বলতেছে ওই আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। ঈমানের একটা পাওয়ার থাকা দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে
ইমান সত্য ন্যায়ের কথা বলে না। যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না। জোরে বলেন মারহাবা। ইমানের পাওয়ার থাকা দরকার আছে না নাই? ইমানের আগুনে বাতিলদেরকে আমরা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিশ্বনবী তখন ডেকে বলে, আলী রে, খালি হাতে দোয়া করলে হবে না। ওসমান, তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে, নবী, আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। এখন তো তরবারি কথা শুনলেই বলে জঙ্গি। ওরা জঙ্গির নাটক বানায়। মনে রাখবেন, স্বৈরাচার জালেমেরা যখন ক্ষমতায় থাকে, এরা নতুন নতুন ইস্যু তৈরি করে পাবলিকের আকর্ষণ ওই দিকে রাখে, আর এদের তলে তলে ক্ষমতার বছর বাড়ে, জনগণ টেরও পায় না। এই জন্য ওরা বিভিন্ন ইস্যু দিয়া জনগণকে থামানোর চিন্তা করে। ছাগল কাণ্ড, পরিমণি কাণ্ড, জায়েদ কাণ্ড, রাসেল ভাইপার, বিভিন্ন কাণ্ড দিয়া বিভিন্ন ইস্যু তৈরি করে, একটার পর একটা ইস্যু তৈরি করে, জনগণকে ইস্যু নিয়ে ব্যস্ত রাখে, আর ওরা সিয়ারটা টিকানোর জন্য ব্যস্ত থাকে। বোঝেন না? রাগ করছেন নাকি আপনারা? করেন, কোনো সমস্যা নেই। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্ব নবী ডেকে বলে, ওসমান, তরবারিটা নিয়ে আসো। হযরত ওসমান তরবারি নিয়ে আসলেন। নবীজি হযরত আলীর হাতে তরবারি দিলেন। হযরত আলী তরবারে পায়ে মারছে দৌড়। দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে। হযরত আলীকে দেখা মাত্র আমর ডেকে বলে, কি রে পিচ্ছি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে, পিচ্ছি না কি, পরে বুঝাইতেছি, মারাবা কর। কথা আছে, ছোট মরিচের ঝাল বেশি। কথা বলে ঠিক কিনা? হযরত আলী একটা দোয়া পড়ে দাগ টানতেছেন, দাগ টানতেছেন। এই দোয়া পড়ে বাড়ির চতুর্দিকে ফু দিলে বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারের সবাইকে হেফাজত করবেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী তরবারিটা দিয়ে কি টানতেছেন? দাগ টানা, টানা বোঝেন না আপনারা? এই যে দাগ টানতেছেন, তরবারিতে এরকম দাগ টানতেছেন, এরকম দাগটা টানার পরে তরবারিটা উঁচু করে ডেকে বলতেছে, এই কাফারের বেটা আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে নবীজির কাল্লা নিতে যায়, এ আয় আয়, খেলা হবে, আয়। আল্লাহু আকবার বলেন। হযরত আলী যখন ধমক দেছে, ওর ভিতরে 19-20 শুরু হয়ে গেছে। মানুষ ছোট, কিন্তু যে হুঙ্কার মারছে, বাপের বেটা হয়ে থাকলে দাগটা পার হয়ে দেখা। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংরা, দুইটা পায় নাই, কিন্তু টের পাইছে চোর ঢুকছে। কিছু না হোক, বাড়ির লোকটা যদি খালি আওয়াজ দিতে পারে, কে রে, চোর কি থাকবি না, ভেগে দৌড় মারবি। কারণ একটা আওয়াজে অনেক কিছু ঘটে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আওয়াজ দেওয়া শেখা লাগবি। কথা কয় না কেন? আমরা আওয়াজ দিতে পারি না দেখে তো জালেমেরা ঘাড়ে এসে জুলুম করে। আমরা কিছুই বলতে পারি না। আওয়াজ দিবেন, আওয়াজ দিবেন। আবু সাইদের মতো বুক পেতে দেওয়া শেখা লাগবে। কথা বলে ঠিক কিনা? আমাদের উত্তরবঙ্গের মানুষের রক্ত গরম। কথা কয় না, কথা কয় না। শহীদ আবু সাইদ পুলিশের, এদিক খেয়াল করেন, পুলিশের বন্দুকের নলের সামনে বুক পেতে ধরে বলতেছে, বুকের ভিতর তুমুল ধর, বুক পেতেছি গুলি কর। আবু সাইদের বুকে তখন বলেছিল 4টে গুলি। গতকালকে ওই একই ডাক্তার রিপোর্ট দিয়ে বলতেছে, ঢাকা থেকে আমাকে ফোন করে বলা হয়েছে, তোর বউ বাচ্চা খুঁজে পাবি না। আমরা যা বলি, যেভাবে বলি এইভাবে রিপোর্ট লেখো। কিন্তু আপনারা বিশ্বাস করেন, সেদিন আবু সাইদের বুকটা গুলি করে ঝাঁঝরা করে দিয়েছিল। কথা বলে ঠিক কিনা? আজ আবু সাইদের বাবা কাঁদে। কথা বলে ঠিক কিনা? আজও মুক্তের মা বাবা কাঁদে। কথা বলে ঠিক কিনা? কিন্তু যারা জুলুম করেছিল, ওরা ডায়লগ দেয়, স্বজন হারানোর ব্যথা আমরা বুঝি। স্বজন হারানো আর সন্তান হারানো দুইটাই এক না। কথা কয় না কেন? মা বাপ কারো চিরকাল বেঁচে থাকে না, কিন্তু নিজের জন্ম দেওয়া একটা ছেলে মেয়ে মারা গেলে কষ্টটা কি যে সন্তান হারায় সেই বোঝে। কি বুঝছেন তো? রাগ করেন না। ওরা ডায়লগ দেয়, স্বজন হারানোর ব্যথা। অভিনয় কম করো প্রিয়। জাতির সামনে অভিনয় করতে করতে জাতির 12টা বাজাইছিস। কথা কন ঠিক কিনা? মেট্রো রেল দেখে কাঁদে, বিটিভি ভবন দেখে কাঁদে, কিন্তু হাজার হাজার ছাত্র রক্ত দেখে ওদের চোখে পানি আসে না। আমার ভাইয়েরা,
হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাবেন। রাত্রি গভীর হয়ে গেছে, এজন্য সময় আমি নিতে পারতেছি না, এজন্য কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত আলী ডেকে বলতেছে, ডাকটা পার হইয়া বিশ্ব নবীর মাথা নেওয়ার জন্য রওনা করো। বাপের বেটা কত বড় টের পাইয়া দিব। আল্লাহু আকবার বলেন। হযরত আলী আর আমর বাজা বাজা হওয়া পুরো ঘটনাটা আপনারা শুনবেন। কারা কারা শুনবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তাহলে সবকিছুর ক্ষমতার একমাত্র মালিককে। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক চারজন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে দুইজন ঈমানদার, একজন হলো নবী সুলাইমান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে বিশাল রাজত্ব দিয়েছিলেন, সে রাজত্বের ঘটনা যদি আমি বলতে চাই 2-3 ঘন্টা আলোচনা করেও শেষ হবে না। নবী সুলাইমান আলাইহিস সালামের ঘটনা আজকে আমি আপনাদেরকে শোনাবো না। আমার একটা টার্গেট আছে, সে জায়গায় আমাকে যেতে হবে। আপনারা কি কষ্ট পাচ্ছেন? খালি 1 নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। যে পয়গাম্বার, মানব দানব, জিন ইনসান সকলে তার কথা মানতে বাধ্য। এমনকি পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতো, আকাশে পাখি উড়ে যাইতো, তাদের ভাষা পর্যন্ত বুঝতো। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার নবী সুলাইমান। 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এই পৃথিবীর জমিনে 1 নয় 2 নয়, বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক 1600 বছর হায়াত দিয়েছিলেন। জোরে বলেন মারহাবা। সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা আল্লাহ পাক বাদশা জুলকারনাইনকে দিয়েছিলেন। এমন একটা ঘোড়া আল্লাহ পাক তাকে দান করেছিলেন। পৃথিবী ভ্রমণের জন্য যখন ওই ঘোড়ায় চড়ে চাবুক দেখাত করতেন, এক এক কদমে ওই ঘোড়াটা হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। বলেন আল্লাহু আকবার। এত বছর ক্ষমতায় থাকার পরেও বিন্দু পরিমাণে মানুষের প্রতি জুলুম করে নাই। সারাটা জীবন মানবতার কল্যাণে কাজ করে গেছেন বাদশা জুলকারনাইন। বলেন আল্লাহু আকবার। তাহলে 2 জন ঈমানদার, একজন নবী সুলাইমান আর একজন বাদশা জুলকারনাইন, যাদেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। ছোট্ট বাংলাদেশের মতো একটা দেশ নয়, ছোট্ট ভারতের মতো একটা দেশ নয়, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। তারপরে তারা কি ছিল? ঠান্ডা শাসক ছিল, বিনয়ী ছিল, ন্যায় বিচারক ছিল, ন্যায় পরোয়ান বাদশা ছিল। কথা বলেন ঠিক কিনা? এত পুরো পৃথিবীর ক্ষমতা পাওয়ার পরে তাদের মেজাজ কি ছিল? ঠান্ডা ছিল। কথা বলেন ঠিক কিনা? তারা উগ্র আচরণ করে নাই, অভদ্র আচরণ করে নাই। কথা বলেন ঠিক কিনা? আর আমরা ছোটখাটো একটা এলাকার নেতা হলে যে ভাবটা নেই, রাগ করতেছেন আপনারা? এজন্য আমরা বিনয়ী হব, মানুষকে ভালোবাসবো, উদার করব, এই কলিজাটা বড় করব, উদার মনে মানুষকে বুকে টানবো। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা শোনেন, সামনে গেলে টের পাবেন। 2 জন কাফেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে একজন কাফেরের নাম হলো বাদশা বক্তেনাসর। জোরে বলেন কি নাম? আরেকটু জোরে বলেন কি নাম? জালেম বাদশা বক্তেনাসর। এই বাদশা বক্তেনাসরের জামানায় আল্লাহ পাক একজন পয়গাম্বরকে পাঠিয়েছিলেন। সেই নবীর নাম ছিল দানিয়েল আলাইহিস সালাম। জোরে বলেন কি নাম? আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম সেই কওমের মানুষদেরকে, বনি ইসরাইলদের মানুষদেরকে সুন্দর করে দাওয়াত দিয়ে বলতেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে, ও বনি ইসরাইলের উম্মতেরা, খবরদার দাম্ভি কথা করো না, অহংকার করো না। তোমাদের বাপ দাদারা চাকর ছিল, কৃতদাস ছিল, গোলাম ছিল। সেই গোলামির জিন্দেগি থেকে, দাসত্বের জিন্দেগি থেকে আল্লাহ পাক তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন করে দিয়েছেন। বিদায় গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। বনি ইসরাইলের উম্মতেরা ডেকে বলে, ও পয়গাম্বর, পুরান দিনের গল্প শোনায়
জানায় লাভ নাই। বাপ দাদা কি করেছিল সেইটা আমরা জানতে চাই না। এখন আমরা বড় শান্তিতে আছি, টাকা পয়সা ঘর বাড়ি কোনো কিছুর অভাব নাই। আল্লাহ নবী দানিয়েল সালাম তাদেরকে সুন্দর করে দাওয়াত দিলেন, কিন্তু নবী দানিয়েলের দাওয়াত তারা কোনো মতেই গ্রহণ করলেন না। তারা যখন দাম্ভিকতা করতে লাগলেন, আল্লাহ নবী দানিয়েল সালাম দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, বিকেলে দাওয়াত দেয়, কোনো মতেই যখন বনি ইসরাইল উম্মতেরা দাওয়াত গ্রহণ করলেন না। কারণ বনি ইসরাইলের জাতিরা ছিল চালাক, এরা ছিল ঠেটা। এরা কি ছিল? এরা সহজে কোনো কিছু বিশ্বাস করতো না। নবী যদি বলতো আযাব আসবে, বলে আগে আযাব নিয়ে আসেন, আগে আযাব দেখি তারপরে ঈমান আনবো। এরকম চালাক ছিল এরা। কথাকে বুঝতে পারতেছেন? এরা চোখে না দেখা পর্যন্ত সহজে বিশ্বাস করতো না। কথাকে বুঝতে পারতেছেন? তো আল্লাহ নবী দানিয়েল সালাম সুন্দর করে বুঝাইলেন, কোনো মতেই যখন দাওয়াত গ্রহণ করলো না, আল্লাহ নবী দানিয়েল সালাম তখন তাদেরকে বলল, সতর্ক করার জন্য বলল, ও বনি ইসরাইল উম্মতেরা, ও আমার কওমের লোকেরা শোনো, কোন জাতির মানুষ যখন দাম্ভিকতা করে, অহংকার করে, খোদাদ্রোহী হয়ে যায়, তখন আল্লাহ পাক ওই জাতির উপরে দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের গজব দিয়া আল্লাহ হয় তাদের ধ্বংস করে দেবে, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায় দিবে। জনগণ হবে যেমন, নেতাও হবে তেমন। একটু অপেক্ষা করে বুঝতে পারবেন। খাপে খাপ মমতাজের বাপ, খালি লাইন মিলাই নেবেন। সময় কম বেশি ভেঙে বলতে পারবো না। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এইবার আল্লাহ নবী দানিয়েল সালামের কথা তারা কর্ণপাত করলেন না, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলেন। আল্লাহ পাক তখন ওই কওমের উপরে, ওই জাতির উপরে, ওই বনি ইসরাইল উম্মতের উপরে বাদশা বক্তেনাসরকে পাঠায়া দিলেন। বাদশা বক্তেনাসর ক্ষমতার চেয়ারে বসার পরে ঘর বাড়ি থেকে টাকা পয়সা লুটপাট করে নিয়ে যেতে লাগলেন। শুধু কি তাই, নিরপরাধ অসংখ্য মানুষকে জেলখানায় বন্দী করলেন। আল্লাহ নবী দানিয়েল সালাম সহ তার ৭০,০০০ উম্মতকেও জেলখানায় বন্দী করলেন। তাহলে নবী মানুষ কোন জায়গায়? কথা কয় দেখে। তাহলে নবীরা যদি জেলখানায় যায়, আজকে যারা নাইবে রাসূলের ভূমিকা পালন করবে, যারাও দ্বীনের দাওয়াত দিবে, সঠিক মেসেজ জাতিকে বুঝাবে, যারা আল্লাহর জমিনে আল্লাহর আইনের কথা বলবে, দেখবেন ওদেরকে টার্গেট করে জেলখানায় ঢুকাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, নাইবে রাসূলের ভূমিকা পালন করতে গেলে নবীদের সুন্নত মোতাবেক মাঝে মাঝে এই দেশের হকপন্থী আলেমদেরকে জেলে যেতে হয়। আর আলেমেরা জেলখানায় গেলে সম্মান কমে না বাড়ে? চোর ডাকাত জেলখানায় গেলে মানুষ ঘৃণা করে, ওদেরকে ভুলে যায়, ওদের ফাঁসি চায়। আর আলেমেরা জেলখানায় গেলে তাদের সম্মান বাড়ে। আলেমদের হাতে ডান্ডা বিড়ি দেখে মানুষ কান্না করে। কথা বলে ঠিক কিনা? আর এখন ওদের হাতে ডান্ডা বিড়ি নাই, খালি রশি লাগানো দেখে জনগণ হাসে আর খেপে আর বলে, কেন এদের হাতে পায়ে ডান্ডা বিড়ি লাগানো হচ্ছে না? কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছে? এতিমের মতো সবগুলো হাজিরা দেয়, দেখেন না? রাগ করতেছেন আপনারা? করেন, সমস্যা নাই। আমার ভাইয়েরা, ওটা হলো চোখের শান্তি। মাত্র 2 মাসের ব্যবধানে আজকে বিএনপির নেতার নাম পোস্টারে প্রধান অতিথি। এটা কি 2 মাস আগেও ভাবা গেছে? কি বড় ভাই কামাল ভাই, ভাবা গেছে? জামাতের কোন নেতার নাম পোস্টারে থাকবে, এটা ভাবা গেছে? জামাতের নাম, জামাত আর বিএনপির লোকের নাম পোস্টারে দেওয়া তো দূরের কথা, তাদেরকে অতিথি হিসেবে যদি মঞ্চে বসায়, তাও 2 গাড়ি পুলিশ আসতো। কথা কয় না কেন? তাহলে এই যে সুন্দর সময় আল্লাহ তাআলা দান করেছেন, তাহলে শুকরিয়া হবে কার? এই জন্য আল্লাহ তাআলা বিজয় দিলে উশৃঙ্খল হওয়া যাবে না, বদমেজাজি হওয়া যাবে না, রাগ দেখানো যাবে না। বিনয়ের সহিত মাথা নত করে সিজদা দিয়ে শুকরিয়া আদায় করা লাগবে। লাফালাফি করলে হবে না। কথাকে বোঝা গেল? ওরা যা করেছে সেখান থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে। ওদের মতো আমরা হতে চাই না। নতুন যারা নেতৃত্ব দিবে বাংলাদেশে, তাদেরকে বলবো অন্তত এদের ইতিহাস থেকে আপনারা শিক্ষা গ্রহণ করবেন। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা সামনের দিকে যায়। অনেকে ভাবতেছে হুজুর রাজনীতি করতেছে, এগুলো বাস্তবতা। এগুলো কি আপনাদেরকে সচেতন করার জন্য বলতেছি, আর কিচ্ছু না। আর ঘুমাইলে হবে না। কথা বলে ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আল্লাহর নবী কোন জায়গায়? তাহলে আলেমেরা জেলখানায় গেলে কি আপনারা রাগ করবেন? তাহলে নবীরাও জেলখানায় যায়। আবার যারা আল উলামা ওরাসাতুল আম্বিয়া, ওলামা ইকরাম হলেন সকল নবীদের ওয়ারিস।
এজন্য মাঝে মাঝে দেখবেন যারা কোরআনের মুফাসসির হবে, দিনের দায়ী হবে, এদেরকেও জেলখানায় যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদি হুজুরকে ওরা 13 বছর বন্দি রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? এরপরে কি মানুষের ভালোবাসা কমছে? হ্যাঁ, মৃত্যুর পরে লক্ষ লক্ষ মানুষকে জানাজায় বাধা দিয়েছিল, তারপরে থামাইতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। নিজের মা বাবা মারা গেলে এতটা কাঁদে না, আল্লামা সাইদি হুজুরকে হারিয়ে মানুষ যতটা কান্না করেছিল। আমির জামাত এক জায়গায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেছেন যে আল্লামা সাইদি হুজুরের 2টা স্বপ্ন ছিল। জেলখানা যখন মাঝে মাঝে দেখা হতো, আমাকে জড়িয়ে কান্না করতেন আর বলতেন, আমি আল্লাহর কাছে 2টা জিনিস চাই। আমার 1 নম্বর আশা, যদি আল্লাহ তাআলা আমাকে জেলখানা থেকে মুক্ত করে আর একটা বার কোরআনের ময়দানে গিয়ে আমাকে জনগণের সামনে একটা আয়াতের তাফসীর করার সুযোগ আল্লাহ করে দিতেন। এই দেশের মানুষকে তিনি কত ভালোবাসতেন, এই তাফসীর ময়দানকে তিনি কতটা ভালোবাসতেন। আল্লাহু আকবার বলে। বলে আমি যদি জেলখানা থেকে বের হয়ে একবার কোরআনের মঞ্চে যায়, তাফসীর মাহফিলে যায়, একটা আয়াতের তাফসীর যদি আমি দেশবাসীকে শোনাইতে পারতাম। সুবহানাল্লাহ। তার 2 নম্বর আশা ছিল যে আমাকে আল্লাহ যদি জেলখানা থেকে বের করে, আমি যেন আল্লাহর ঘরে সোনার মক্কা মদিনায় গিয়ে আমি যেন আল্লাহর পবিত্র বাইতুল্লাহ জিয়ারত করে ওখানে মাথা নত করে আল্লাহকে সিজদা দিতে পারি। এই জন্য ভাইরা আমার, মুমিনের সব আশা তো দুনিয়াতে পূরণ হয় না, আল্লাহ কিছু রিজার্ভে রেখে দেন। কথা বলে ঠিক কিনা? আমরা বিশ্বাস করি এর চাইতে উত্তম প্রতিদান আল্লামা সাইদি হুজুরকে আল্লাহ দান করবেন। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। আল্লাহ পাক তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ নবী দানের ডেকে বলে, আমার উম্মতেরা, কই গেল তোমাদের টাকার অহংকার, কই গেল সুন্দরী বইয়ের অহংকার? এই যে দেখো জালিম বাদশা ঘাড়ে চেপেছে, ঠিকই তো জেলখানায় বন্দি করলো, এখনো বলো তোমরা কি করবা? এইবার উম্মতেরা কেঁদে বলে, নবী আপনার কথা যে দিবালকের মতো সত্য হবে এটা আমরা বুঝতে পারি নাই। ও আল্লাহর নবী দানিয়াল, এখন থেকে আমরা এক আল্লাহর ইবাদত করব, আমরা তওবা করে ফিরে আসতে চাই, আর গাছের পূজা করব না, চন্দ্রের পূজা করব না, এখন থেকে এক আল্লাহর ইবাদত করব। আল্লাহ নবী দানিয়াল দেখে বলে, শোনো, সত্যি যদি তোমরা তওবা করে আল্লাহর গোলামি করতে চাও, আল্লাহর পথে ফিরে আসতে চাও, মনে রাখবেন মায়ের কাছে সন্তান কান্না করলে যেমন মা সেই সন্তানকে ক্ষমা না করে থাকতে পারে না, আমার ভাইয়েরা নবীদের কাছে উম্মতেরা যখন কাকুতি মিনতি করে, নবীদের অন্তরে উম্মতের জন্য মায়ের মতোই দয়া মায়া থাকে। বলেন মারহাবা। দিকে বলে, আমার উম্মতেরা কান্না করতে হবে না, তোমরা যদি সত্যি আল্লাহর ইবাদত করতে চাও, তওবা করে ফিরে আসতে চাও, আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে ঘুম থেকে জাগ্রত হইয়া তোমরা আল্লাহ বলে ডাক দিবা। মনে রাখবা, একমাত্র আল্লাহই পারে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। রাত 12টার পরে আল্লাহ নবী দানিয়েল সাল্লাম সমস্ত উম্মতদেরকে নিয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন। একটু সবাই জোরে ডাক দেন আল্লাহ, সবাই ভালোবেসে ডাক দেন আল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ নবী দানিয়েল সাল্লাম যখন আল্লাহ বলে ডাক দিয়া সিজদায় লুটিয়ে বললেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, আল্লাহ আমার উম্মতেরা ভুল বুঝতে পেরেছে, তারা তওবা করে ফিরে এসেছে, এখন থেকে তারা একমাত্র আপনার গোলামি করবে। আল্লাহ নবী দানিয়েল সাল্লাম যখন কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ পাক বলে, ও পয়গম্বর আর কান্না করতে হবে না, তো আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি, আর অসিরে জালেম বাদশা বক্তে নাসরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিচ্ছি। বলেন মারহাবা। আমার ভাইয়েরা, ওই রাত্রিতে আল্লাহ পাক বাদশা বক্তে নাসরকে এমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখায়া দিল। ওই স্বপ্ন দেখে জালেম বাদশা বক্তে নাসর চিৎকার মেরে উঠছে। আশেপাশের লোকজন, নিরাপত্তা কর্মী যারা ছিল, দৌড়ে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? বলে, সিহানা দেখে বোঝো না, আমি একটা মারাত্মক স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের কথা আগামীকালকে আমি বলবো। এই দেশের যত স্বপ্নের তাবির কারক আছে, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, ওদেরকে আমার দরবারে নিয়ে আসো। পরের দিন সকালবেলা হাজার হাজার স্বপ্নের তাবির কারকদেরকে বাদশার দরবারে উপস্থিত করা হলো। এইবার জালেম বাদশা বক্তে নাসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই মুহূর্তে আল্লাহ পাক বাদশার মাথার মেমোরিতে থাকা সমস্ত কথাগুলো নিয়ে যায় আল্লাহ নবী দানিয়েল সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। জোরে বলেন মারহাবা। হে যুবক, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা সম্ভব কিনা?
তাহলে বাদশার মাথার মধ্যে যত স্বপ্নের কথা আছে সমস্ত কথা আল্লাহ পাক নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমরির মধ্যে ঢুকাইয়া দিলেন। বলুন আল্লাহু আকবার। এইবার বাদশা যখন স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাতে কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন। তিনি কে? এইবার বাদশা মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে ডেকে বলা, শোনো গতকাল রাত্রে স্বপ্ন কি দেখেছি সেই স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে, এই স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশা কি স্বপ্ন দেখেছে দেশের জনগণ জানে? আরে ভাই ওটা তো দূরের কথা, স্বামী স্ত্রী আপনারা এক খাটে ঘুমান, আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন? আপনার বউ আপনাকে বাদ দিয়া আর একটা ছেলের হাত ধইরা রাজশাহীর জিএ পার্কে ঘুরতেছে, যদি আপনি টের পাইতেন কি করতেন? একজনকে মেরে ফেলতেন। কি বউ মেরে না মামলা হবে, কথা কোন ঠিক কিনা? অনেকে কথা বলতেছেন না, রাগ করতেছেন আপনারা। আবার দেখবেন মাঝে মাঝে আপনি স্বপ্নে আপনার বউকে বাদ আর একটা মেয়েকে নিয়ে রাজশাহী চিড়িয়াখানায় ঘুরতেছেন, আপনার বউ যদি টের পাইতো কি করতো? লাত্তি মেরে খাট থেকে ফেলাই দিত। কথা বলে ঠিক কিনা? স্বামী কি স্বপ্ন দেখে বউ জানে না, বউ কি স্বপ্ন দেখে স্বামী জানে না। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা। মাঝে মাঝে আমরা স্বপ্নে দেখি সাপ তারা করছে, ঘুম থেকে উঠে কি সাপ খুঁজে পাওয়া যায়? কথা কয় না কেন? মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লাগছে, ঘুম থেকে উঠে দেখি না সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন, বউ বাচ্চা কান্না শুরু করছে, ঘুমোর থেকে উঠে দেখেন না বেঁচে আছি। কথা কয় না কেন? তো স্বপ্ন তো স্বপ্নই, যুবকেরা কিন্তু স্বপ্ন দেখে। কথা কয় না ভাই? যুবকেরা দেখবেন পুরো ঘরের ভিতরে নায়িকাদের ছবি দিয়া পুরো ঘরটা ভরায় রাখছে। এলাকার যুবকেরা অবশ্য এরকম করে না, এরা ভালো। রাজশাহীর যুবকেরা সব আল্লাহর ওলি। করতেছেন আপনারা? ঘরের ভিতরে নায়িকার ছবি দেয়, ঘুমানোর আগে ওই নায়িকার ছবি দেখা নফল মনে করে, ছবি দেখে আর চিন্তা করে আহারে এরকম নায়িকা যদি আমার একটা বউ হইতো, ঘুমের ঘরে দেখে ওই নায়িকা আর বুকের উপর। কথা মা ঠিক কিনা? স্বপ্ন তো স্বপ্নই। এখনকার যুবকেরা আপডেট হয়ে গেছে। এক যুবক দেখি ডাব কিনে প্রেমিকে দিয়ে বলতেছে তুমি খাও, প্রেমিকে পাইপ লাগায় ডাব খাইতেছে, আর এই ছেলে আবার মেয়ের মুখে পাইপ লাগায় খাইতেছে। যুবকেরা অধিকাংশ যুবক আজকে নষ্ট হয়ে গেছে। কথা কন নাকি আপনারা? না, যুবকদের কিছু বলতে চাচ্ছিলাম, আপনারা আবার রাগই করেন নাকি? বলবো বলবো, রাগ করবেন না। আজকে এই যে হাতে হাতে মোবাইল দিচ্ছেন, এই মোবাইলের কারণে যুব সমাজ নষ্ট হয়ে গেছে। কথা বলা ঠিক কিনা? এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলা ঠিক কিনা? আগে চিঠি লিখতো, এখন কি আর চিঠি আছে? এখন কি SMS। পারুক আর না পারুক, এখন মুখ দিয়ে বললে হয় আই লাভ ইউ, প্রেমিকার কাছে চলে গেছে আই লাভ ইউ। কথা কয় না কেন? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। বলবো? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। আজকে দেখলাম একটা নিউজ, প্রবাসী এক ভাই বইয়ের নামে 88 লক্ষ টাকা বইয়ের অ্যাকাউন্টে পাঠাইছে। বউ দুটা বেটা সাওয়াল গো, দুটা কথা কয় না, দুটো ছেলে বাচ্চা রাখে, স্বামী আসবে এটা টের পায়ে ভেগে গেছে। কথা কয় না কেন? আজকে সেই লোক কাঁদে বইয়ের নামে মামলা করছে। কি জামানা! কথা কয় না কেন? স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে দেশে, বলবো না না
বলবো দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দিওয়ানা বানাইছে ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোলাপান বুইজাছে পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে এই যুবক ভালো হওয়ার দরকার আছে না নাই খবরদার মোবাইলের মাধ্যমে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি খবরদার এই মোবাইলের মাধ্যমে প্রেম ভালোবাসা করবো না কথা কয় না পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে মুরব্বীদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা একা মাতবাড়ি করে পালিয়ে যা বিয়ে করিস না জীবনে সুখ পাইবা না তুমি পিচ্ছি বলা তুমি কি বোঝো 20 বছর বয়স হয়নি বাড়িতে এসে বলে আব্বা উত্তর পাড়া লাকি আমি কথা দিয়েছি রাজি থাকলে 1 সাবুন না হলে 2 সাবুন বাপ মা রাজি হয় না পালিয়ে যা বিয়ে করে 3 মাস পরে ওর ভালোবাসা জানলা ভেঙে পালা যায় এজন্য যুবক এতটা পাগল হওয়া যাবে না যত ভালোবাসা সব হালাল স্ত্রীর জন্য মনে থাকবে তো ইনশাআল্লাহ কোন কোন যুবক পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করবেন হাত তুলে দেখান আল্লাহ যুবকদের কবুল করো জোরে বলুন আমিন আমার ভাইয়েরা বাদশা কি স্বপ্নে দেখেছে আপনারা কি শুনবেন রাগ করেন না বাজান গো আমার সামনের দিকে যায় রাত্রি অনেক গভীর হবে গভীর করার সুযোগ নাই আমি আর একটা আয়াত তিলাওয়াত করেছি সেই আয়াতের আলোচনা একটু হওয়ার দরকার আছে না নাই এই আয়াতের জন্য 10টা মিনিট আপনাদের কাছে আমি চেয়ে নিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন এই পৃথিবীর যত বড় ক্ষমতা ধরক নেতা হোক না কেন জো বাইডেন হোক পুতিন হোক আর কাটিং মারা কিং জং হোক আর ভারতের দাদা হোক এরা যত বড় নেতা হোক বলেন তো বাজান একজন মৃতকে জীবিত করার ক্ষমতা ওদের আছে জোরে বলেন আছে নাই এদিক খেয়াল করেন ওদের যত অস্ত্র শস্ত্র থাক সমস্ত অস্ত্র দিয়ে আসমানের দিকে যদি গুলি নিক্ষেপ করে আসমান থেকে 1 ফোঁটা বৃষ্টি আনার ক্ষমতা কারো আছে ওদের সমস্ত অস্ত্র দিয়া যদি জমিনের নিচে গুলি করে জমিন থেকে একটা আলু বের করার ক্ষমতা আছে তাহলে ক্ষমতা কার হাতে জোরে বলেন কার হাতে সে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম যার আমল ভালো তার আখিরাত ভালো যার আমল খারাপ তার আখিরাত বরবাদ কথা বলেন ঠিক কিনা এজন্য বিশ্বনবী হাদিস শরীফের ভিতরে বলেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার রাওয়াহু তিরমিজি বিশ্বনবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন বলুন সুবহানাল্লাহ আর যে ব্যক্তির আমল খারাপ আও হুফরাতুম মিন হুফারিন নার তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায় তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই আমার নবী এক জায়গায় বসা আসমান থেকে জিবরাইল এসে বলে নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইল আপনি কি শুনতে পাইছেন আমার নবী বলে হ্যাঁ আমি শুনতে পেয়েছি জিবরাইল ডেকে বলে নবী আজ থেকে 70 বছর আগে আল্লাহ পাক জাহান্নামের
গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছিল, এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়া পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান, একটা পাথর ছেড়ে দিলে 70 বছর যদি সময় লাগে জাহান্নামের গর্তের মুখ থেকে নিচে পড়তে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া যদি একবার জাহান্নামের গর্তের মুখে ফেলে দেয়, আপনার আমার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। এজন্য আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত্যু আর জীবন, এর মাঝামাঝি যে সময়টা দিলাম, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। তাহলে এই দুনিয়াতে আমল করা লাগবে, আর এই আমলের ফলাফল পাওয়া যাবে হাসরের ময়দানে। এই দুনিয়াটা পরীক্ষার জায়গা। কিসের জায়গা বলেন বলেন? তাহলে ভালো আমলের প্রতিযোগিতা করার দরকার আছে না নাই? নেক আমল করে জিন্দেগিটা সাজানোর দরকার আছে না নাই? আল্লাহ আয়াতের শুরুতে কি বললেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা বললেন। এ বাজান গো আমার, মৃত্যুর কথা আল্লাহ প্রথমে কেন বললেন? এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানের আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা হলো দুনিয়ার সবচাইতে ভারী বোঝা। ছাত্র আন্দোলনে যে সমস্ত তরুতাজা প্রাণগুলো, শিশুগুলো মারা গেছে, 105 জন শিশু মারা গেছে, কথা বলেন ঠিক কি এরা? ওদের পরিবারকে সান্ত্বনা দেওয়া যাবে না বাজান গো আমার। একজন সন্তানের লাশ বাবার কাঁধে, এটা হলো দুনিয়ার সবচেয়ে ভারী বোঝা। কোনো বাবা এটা সহ্য করতে পারে না, কথা বলেন ঠিক কি না? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান। আপনি আমি সবাইকে তো মৃত্যুবরণ করব। আর আমার ভাইয়েরা, তাহলে দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। একটা সন্তান জন্মগ্রহণ করবে, 9 মাস 10 মাস আগে খবর জানা যায়, কিন্তু একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগেও কেউ জানে না কার মৃত্যু কোথায় হবে, কথা বলেন ঠিক কি না? এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ভাইরা আমার, মৃত্যুর স্বাদ বলতে কি বোঝেন আপনারা? মনে করেন স্বাদ হলো 2 প্রকারের, মিষ্টি খাইলে মিঠা লাগে, নিম পাতা খাইলে তিতা লাগে। যারা ঈমানদার তারা মৃত্যুবরণ করবে মায়ের কোলে দুধ পান করতে করতে। শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, ঈমানদাররা তেমনি ভাবে দুনিয়া থেকে বিদায় নেবে, টেরও পাবে না। জোরে বলেন মারহাবা। কে ভাই? এ ভাই, দোয়া করে যায়, একসাথে যায় ভাই, যাবে সমস্যা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ভাইদের অনেক ব্যস্ততা আছে, হ্যাঁ, একটা মাহফিল সেরে আর একটা মাহফিল আসছে। তো যাই হোক, ভাইকে আল্লাহ পাক যোগ্য নেতা হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। জি, আমি আপনাদের কাছে 10 মিনিট চাইছি না, কষ্ট পাচ্ছেন আপনারা? আচ্ছা বলেন তো, মৃত্যুর ওয়াজ শুনে কি আপনাদের ভয় লাগে নাকি? যে হুজুর এখনই মরণের ওয়াজ করতেছেন, বহুদিন বাঁচবেন এ আশা আছে। আমি বলি, আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করে বলি, আল্লাহ যেন আপনাদের সবাইকে নেক হায়াত দান করেন। একটু জোরে বলেন আমিন। তাও ভয় পাইন না, বসে। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বলেন তো বাজান গো আমার, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বেঁচে আছি এটাই স্বাভাবিক, মৃত্যু বেঁচে আছি এটা অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক, কথা বলে ঠিক কিনা? সকল ধর্মের মানুষ বিশ্বাস করে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। অমুসলিমেরা বিশ্বাস করে যে জন্ম যেহেতু হয়েছে মৃত্যু একদিন হবে, কথা বলে ঠিক কিনা? তাহলে ঈমানদারদের মৃত্যু হবে মিঠা, তারা দুনিয়ার থেকে বিদায় নেবে, টেরও পাবে না। কিন্তু যারা অবাধ্য গোলাম, আল্লাহর নাফরমান গোলাম, যারা এই দুনিয়ার জমিনে রং তামাশায় মেতেছিল, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ভুল পথে পরিচালিত হয়েছিল, মিসগাইড হয়েছিল, আমার ভাইয়েরা, সেই সমস্ত বেঈমানরা যখন মৃত্যুবরণ করবে, দেখেন না কত মানুষ মৃত্যুর আগে চোখ বড় বড় করে। মৃত্যুর আগে দেখেন 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়, ছেলে মেয়ে শরবত বানাইয়া চামচ দিয়ে মুখে তুলে দেয়, গালসি বেয়ে বেয়ে পড়ে যায়, খাওয়ার শক্তি থাকে না। আমার ভাইয়েরা, কত মানুষ গালি দিতে দিতে মৃত্যুবরণ করে,
কত মানুষ নাটক সিনেমা দেখতে দেখতে মারা যায়। কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না রে যুবক, কিন্তু মৃত্যু হবে এটাই সত্য কথা, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। সূরা নিসার ৭৮ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। যুবক রে, তুমি মনে করো 10 তলা বিল্ডিং এ বসবাস করো, লিফট দিয়া উপরে ওঠো, মনে করো লিফটের সুইচ মনে হয় মালাকুল মউত জানে না। যুবক রে, তোমার আমার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে যখন, পাহাড়ে থাকো, পর্বতে থাকো, নদীতে থাকো, বিমানে থাকো, জঙ্গলে থাকো, যেখানেই থাকো না কেন, মৃত্যুর সময় উপস্থিত হয়ে গেলে সেখানেই তোমার আমার মৃত্যু ঘটবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল মৃত্যুর স্বাদ আপনার কাছে কেমন লেগেছিল? ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলে, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, তার চাইতে মৃত্যুর যন্ত্রণা আমার কাছে বেশি কষ্টকর মনে হয়। আমার ভাইয়েরা, বিশ্বনবীর ইন্তেকালের সময় নবীজি আমার অসুস্থ। হযরতে ফাতেমা জোরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন। ফাতেমার চোখের পানি আমার নবী সহ্য করতে পারেন না। ডেকে বলেন, ও ফাতেমা, আমার মুখের কাছে তোমার কানটা লাগায় দাও মা। হযরতে ফাতেমা যখন বিশ্বনবীর মুখ মুবারকের কাছে কানটা লাগায় দিলেন, আমার নবী যেন ফিসফিস করে কি বললেন, হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও আমার মেয়ে ফাতেমা, তোমার আব্বা জান কি এমন কথা বলেছে মা, যার কারণে তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা ডেকে বলে, মা, আমার বাবা আমাকে বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। আমি বুঝতে পেরেছি মা, বাবার ইন্তিকালের পরে দুনিয়ার জমিনে বেশি দিন আমাকে জীবিত থাকা লাগবে না। দরজায় জিবরাইল আসলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর নবীজিকে সালাম দেওয়ার পরে আমার ভাইয়েরা, জিবরাইল জিজ্ঞাসা করে, নবী আপনার শরীরের অবস্থাটা কি? আল্লাহ তাআলা জানতে চেয়েছেন। আল্লাহ জানার পরেও জানতে চায়। আমার নবী বলে, জিবরাইল আগের চাইতে কিছুটা সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, জিবরাইল চলে গেলেন। কিছু সময় পরে আবারও জিবরাইল আসলেন, নবীজিকে আবারও ডেকে বলে, নবী গো, আপনার দরজায় অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছি। আমার সাথে শুধুমাত্র আসমান থেকে আজকে আমি একা আসি নাই, আমার সাথে আরেকজন ফেরেশতা এসেছেন, তার নাম হলো মালাকুল মউত। যে ফেরেশতা দুনিয়ার কারো বাড়িতে ঢোকার অনুমতি নেয় না, তার পারমিশন লাগে না, তার নাম হলো মালাকুল মউত, তার নাম হলো আজরাইল। ও নবী, আপনি অনুমতি দিলে ভিতরে আমরা প্রবেশ করব। বিশ্বনবী অনুমতি দিলেন। মালাকুল মউত বিশ্বনবীর কাছে গেলেন, নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর নবী গো, আপনি অনুমতি দিলে আপনার জানটা কবজ করব, অনুমতি না দিলে আল্লাহ তাআলা বলেছেন আমার বন্ধু যদি অনুমতি না দেয় রে মালাকুল মউত, এক মুহূর্ত দেরি করবি না, চলে আসবে। আমার বন্ধুর যতদিন মন চায় ততদিন আমার বন্ধু দুনিয়াতে থাকবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত এরপরে কি আর কোনোদিন তুমি আসবা না? মালাকুল মউত ডেকে বলে, নবী আল্লাহ বড় সেদিন ওয়াদার দিবেন আমি সেই দিন আসবো। আমার ভাইয়েরা, বিশ্ব নবী এইবার যখন অনুমতি দিলেন, মালাকুল মউত নবীজির রূহটা বের করার জন্য নবীজির বুকের উপরে হাত রেখে দিয়েছেন। আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর দেখে বলে, মালাকুল মউত রে, তাড়াতাড়ি বুক থেকে হাতটা নামায় নাও, আমি আর সহ্য করতে পারি না। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। মালাকুল মউত যখন হাত সরায় নিলেন, আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না। মৃত্যুর পূর্বে উম্মতের কথা বলে না। কেমন নবী পাইছি, জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, এইবার আমার নবী ডেকে বলে, মালাকুল মউত রে,
আমার উম্মতের জানটা কবজ করার সময় কষ্ট দিবি না, আমার কাছে কথা দে। মালাকুল মউত ডেকে বলে, নবী বিশ্বাস করেন দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা আমি বের করতেছি। আমার আল্লাহ আমাকে বারবার সতর্ক করে দিয়েছেন, মালাকুল মউত রে, জীবনে আমি কোনোদিন কোনো কিছু বলি নাই, আজকে এমন একজন মানুষের জানটা কবজ করার জন্য যাইতেছে সে মালাকুল মউত। খবরদার আমার বন্ধুর সাথে যেন কোনো বেয়াদবি না হয়। বিশ্বাস করেন গো নবী, দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া সতর্কতার সহিত আপনার রূহটা বের করার জন্য আমি চেষ্টা করতেছি। আমার নবী দেখে বলে, মালাকুল মউত দুনিয়ার সবচেয়ে কম কষ্ট যদি এটা হয় আমার উম্মতেরা সহ্য করতে পারবে না, আমার কাছে কথা দাও আমার উম্মতকে তুমি কষ্ট দিবা না। মালাকুল মউত দেখে বলে, নবী আপনার উম্মতের মধ্যে যারা কষ্ট হচ্ছে আপনাদের, কষ্ট হচ্ছে। মালাকুল মউত দেখে বলে, নবী আপনার উম্মতের মধ্যে যারা আপনার আদর্শ মেনে চলবে গো নবী, আমি আল্লাহ আমি আপনার কাছে ওয়াদা দিতেছি গো নবী, আপনার কাছে আমি ওয়াদা দিতেছি আপনার সেই সমস্ত উম্মতদের জানটা বের করার সময়, রূহটা বের করার সময় আমি তাদের প্রতি হাসান করব। চিৎকার মেরে বলুন মারহাবা। এইবার মালাকুল মউত যখন দ্বিতীয়বার নবীজির বুকের উপরে হাত রেখে দিয়েছেন, আমার নবী কান্না করে আর ডেকে বলে, মালাকুল মউত রে, মৃত্যুর যন্ত্রণা আর সহ্য করতে পারি না রে, তাড়াতাড়ি হাতটা আমার বুক থেকে নামায় নাও। আমার নবী দেখে বলে, মালাকুল মউত আমার কাছে মনে হয় পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে। নবীর কাছে মৃত্যুর যন্ত্রণা যদি এত কঠিন হয়, আপনার আমার মৃত্যুর যন্ত্রণাটা কত ভয়ঙ্কর হতে পারে একটু চিন্তা করা দরকার আছে না না? এজন্য ভাইরা আমার, মৃত্যু আসার পূর্বেই লিয়া বুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আপনাকে আমাকে উত্তম আমল করতে হবে, নেক আমলের জিন্দেগি করতে হবে। যুবক রে, তুমি কি মনে করেছো রং তামাশায় মেতে আসো? মনে রাখবারে যুবক, আল্লাহ তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ দুনিয়ার জিন্দেগি হলো ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। কথা বলেন ঠিক কি না? আমার যুবক ভাইরা রে, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, যুবক দুনিয়ার রং তামাশায় পাগল হয়ে যায় না। যুবক রে, তুমি যদি 7 দিনের সফরে কক্সবাজারে যাও, তোমার একটা ব্যাগ থাকে, ওই ব্যাগের ভিতরে কাপড় থাকে, প্রেমিকার নাম্বার থাকে, মোবাইল থাকে, চার্জার থাকে। 7 দিনের সফরের জন্য আপনার আমার একটা ব্যাগ থাকে কিনা বলেন? জোরে বলেন, ব্যাগ থাকে কিনা? সফর মাত্র 7 দিন, তাও ব্যাগের প্রয়োজন হয়। আর আপনি আমি পরকাল নামের সফরে যাচ্ছি, বলেন তো বাজান, একটা আমলের ব্যাগ রেডি করে যাওয়ার দরকার আছে না নাই? যুবক তাকায় দেখো, ওই আমলের ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতামাতার খেদমত করেছো কিনা, বিবির হক আদায় করেছো কিনা, সন্তানদের সাথে ভালো ব্যবহার করেছো কিনা, প্রতিবেশীর হক আদায় করেছো কিনা, এই জীবনটা আল্লাহর রাস্তায় পরিচালিত করেছো কিনা। আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে, পরকালের বিচার দিবস কায়েম হওয়ার আগে, মালিক ইয়াউমিদ্দিন শেষ বিচার দিবস কায়েম হওয়ার আগে, মৃত্যুর আগে আপনাকে আমাকে একটু পরকাল নিয়ে আল্লাহর কাছে জবাবদিহিতা নিয়ে একটু চিন্তা করার দরকার আছে না নাই? আল্লাহর কোন কোন বান্দা নেক আমল করে কবরে যেতে চান, 2টা হাত তুলে আমার মালিককে দেখা। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। হাত সোজা করেন, হাত সোজা করেন। আমি কি হাত নামাতে বলেছি? বলেন বাজান, বলেছি? বলি না। আমি অনেক কথা বলতে চাইছিলাম, আসলে এলোমেলো হয়েছে। টাইমটাও দিয়েছেন আপনারা লেটে, একেবারে দেরিতে উঠায় দিয়েছেন, তারপরে আবার একটু জোট ঝামেলা যা হয়েছে হয়েছে। আলহামদুলিল্লাহ, যেহেতু ওনারা এসেছেন, ওনাদেরকেও একটা সম্মান দিতে হয়, তাই না? তো এই জন্য আসলে পরিবেশের দিক দিয়ে আমি যেভাবে পরিবেশ পাইলে গোছায় কথা বলতে পারি, ততটুকু পরিবেশ আমি পাই নাই। যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, এর মধ্যে আমাদেরকে চলতে হয়। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমি আপনাদের মুসাফির হিসাবে শুধুমাত্র একটা অনুরোধ করব, বাম হাতটা নামান, ডান হাতটা তুলে রাখেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই মুমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, এই জীবনের মালিক কে?
আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ, আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোনো কথা হবে না। মুসাফির হালতে একটা মানুষ উঠবেন না, আমি এক করে দোয়া করব। আর একটু আছে, ওই যে আমরের ঘটনাটা শেষ করার জন্য অনুরোধ করা হয়েছে, আমি শেষ করে দিই। দুইটা ঘটনা না, দুইটা না বললে একটা অন্তত বলবো ইনশাআল্লাহ। আপনারা ডান হাতটা পকেটের ভিতরে ঢুকে দিয়ে যে যা পারেন যতটুকু পারেন নবীর ঘর মাদ্রাসার জন্য দিবেন। আমি শুরুতেই বলছিলাম যে ভাই একটা টান দেই, বোঝেনি, তখন টান মারলে এমনি 20-30 হাজার পাইতেন। সেই কালেকশনের কথা বের করাইলেন, জায়গা মতো বের করাইলেন। আচ্ছা ভাই, ভাই ওটা না, ভাই ভাই বড় ভাই বসে, যুবক বসো বসো। ছেলেপেলে যাচ্ছে বাজান, যুবকেরা যাচ্ছে, যা পারে যতটুকু পারে, 10, 20, 15, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারে আল্লাহর হস্তে নবীর ঘর মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন। সবাই পকেট থেকে টাকা বের করে দেন, খবরদার কেছেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লিখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট সিন দেখুন, এরকম দুষ্টমি করা যায় না। সবাই দেন, মহিলা প্যান্ডেল আছে, আমার মা বোন যারা বসে আছেন, মা ও মা, আমি জানি রাজশাহীর মা বোনদের হাতের রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। কি নাম? মোজাম্মেল হক, বর্তমান চেয়ারম্যান। 10,000 টাকা, জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। দান করেছেন 10,000 টাকা। দুনিয়ার আখিরাতের কোনো ঠেকা, মরপর রাসূলের সাথে কি জান্নাতি করে দিও দেখা। টাকার রঙগুলো বড় ভালো, অন্তরে জ্বালাদা করেন না আলো, জোরে বলেন মারহাবা। ভাই আমার হাতে 200, 500, 1000 টাকা দিলে দেন তো, সময় কম নাই, সময় নাই। আব্দুর রহমান ভাই মোহনপুর 1000 টাকা পিতার জন্য দোয়া আল্লাহ কবুল করেন, বড়দিনে শামিল করেন। আক্তারুল আলম আল্লাহ তাআলা 3000 টাকা বিশিষ্ট ব্যবসায়ী আল্লাহ কবুল করেন, হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়া দন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। নদীর কোল ভাঙে ও কোল করে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই ফকিরি, সন্ধ্যাবেলা। কথা বলে ঠিক কিনা? ক্ষমতা যেমন চিরকাল থাকে না, থাকে থাকে। আজকে জাতীয় পার্টি কান্না শুরু করছে। জাতীয় পার্টি চেনেন না? আমার ঈশ্বর চাচার দল। এখন যুবকেরা ঘোষণা করছে জাতীয় পার্টির অফিসকে তারা বাথরুম হিসেবে ব্যবহার করবে, টয়লেট বানাবে। এই জাতীয় পার্টি কিন্তু এই দেশে সবচাইতে জালেমদের সহযোগী ছিল। কথা বলে ঠিক কিনা? জালেমদের দোসর ছিল। কথা বলে, এরা জাতীয় পার্টি না, এরা জাতীয় বেঈমান। কথা বলে ঠিক কিনা? এরা এদেশের রাজনীতিকে উলট পালট করে দিয়েছিল। এই জন্য আমরা চাই জাতীয় পার্টিরও বিচার হওয়ার দরকার আছে না? এই জন্য আগে জাতীয় পার্টির বিচার, তারপরে ওদের নির্বাচন। কথা কোন ঠিক কিনা? জাতীয় পার্টির যুবকেরা জাতীয় পার্টির অফিসকে তারা আন্তর্জাতিক টয়লেট বানাতে চায়। তো এই যে আপনাদের আজকে ঘৃণা করতেছে জাতি, এর পেছনে কারণ আছে না? নাই, বাড়াবাড়ি করতে নাই, ক্ষমতা পাইলে লাভ দিতে নাই। সিআরের লোভে এরা ভারতে যায় পরামর্শ নিয়ে এসে বলতো আমরা নির্বাচনে আসি। সকালে এক কথা বলে, বিকেলে আর এক কথা বলে। এই জাতীয় পার্টি আসলে জাতীয় বেঈমান, কারণ এদের কথাই কাজে মিল নাই। এরা খালি উল্টা পাল্টা কথা বলে। কথা বলে ঠিক কিনা? জাতীয় পার্টির এক মেয়র রংপুরে বলতেছে সার্জিস আর হাসনাত আব্দুল্লাহকে রংপুরে প্রবেশ করতে দিবে না। যেই যুবকেরা নতুন স্বাধীনতা এনে দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুবকদের বিরুদ্ধে, যেই মেয়র এই কথা বলেছে, আমরা তার বিচার চাই। কথা বলে ঠিক কিনা? এই বড় বড় কথা জাতীয় পার্টি বলে, এরা সুযোগ বুঝে পাল্টি দেয়, পাল্টি দেয়। এরা হলো পাল্টিবাজ দল। কথা কন না কে? জাতীয় পার্টি একটা পাল্টিবাজ দল। কথা বলে ঠিক কিনা? এদেরও বিচার হওয়া লাগবে। ইসরাফিল 1000 টাকা আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। যাই হোক ভাই, সময় কি বলবো, যতটুকু পাইছে আলহামদুলিল্লাহ। আপনারা ধৈর্য নিয়ে যতটুকু আলোচনা শুনেছেন, চলেন আমরা এখন দোয়ার দিকে যাই। জি বাবা, আচ্ছা আচ্ছা শোনেন শোনেন, ভাঙ্গা বাজারে সাঙ্গা ওয়াজ করা কঠিন। কারণ আপনারা বাজার লাগান ঠিকই, কিন্তু বাজারটা শেষ পর্যন্ত কিভাবে টিকে রাখা যায় সেই কৌশলটা আপনাদের জানা থাকা লাগে। ঠিক আছে তো? খালি মাহফিল সাজাবেন আর এলোমেলো করবেন তাহলে হবে না। কিন্তু যত ঝামেলা আছে সব
ওই দ্বিতীয় বক্তা ওটার আগে করবেন, প্রধান বক্তা অন্তত খালি টাইম দেবেন, তার ওয়াজে কোনো ডিস্টার্ব চলবে না। কথা বুঝতে পারছেন? তাহলে আপনার সব কিছু পাবেন ইনশাল্লাহ। এখন বলতেছেন এটা বলেন ওইটা বলেন, নারীদের ওয়াজ, আমি তো গোসায় অনেক কিছু বলতে চাইছিলাম, ওগুলো কেটে 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 চলে আসছে, বেশি কথা বলি না, যাতে যত দ্রুত শেষ করা যায়। এখন আবার নারীদের ওয়াজ শুনতে চাচ্ছে। যাই হোক, হযরত আলীর ঘটনাটা বলে আমি দোয়ার দিকে যাই। কষ্ট হচ্ছে আপনাদেরকে? বিরক্ত করছি বাজান? লিল্লাহি তাকবীর। নারীদের কি ওয়াজ করবেন? নারীরা যখন ক্ষমতায় ছিল নারীদের পাওয়ার কম ছিল না বেশি ছিল? এখন নারী প্রধানমন্ত্রী নাই, আগামীতে আমরা একটা পুরুষ প্রধানমন্ত্রী চাই। কথা কয় না ভাই? এখন কে নেতা হবে? আপনারা নেতা বানাবেন। এখন তার দিনের ভোট রাতে হবে না, আমরা ভোট দিতে চাই। আমার বয়স 38 বছর, আমি ভোট দিতে পারি না। কথা কয় না? আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব না। আমার ভোট আমি দেব সৎ, যোগ্য, আল্লাহওয়ালা, নেককার, নামাজি, ভালো নেতা বুঝে দেব, যেই নেতার কাছে আমানতের খিয়ানত হবে না। ঠিক আছে? মা বোনেরা ক্ষমতায় থাকার কারণে দেখেন নাই, আমাদের প্রধানমন্ত্রী যিনি ছিল, সাবেক প্রধানমন্ত্রী, উনি বলেছিল কয় নারীদের অধিকার সবচেয়ে বেশি হবে, পুরুষ বাড়াবাড়ি করলে পুরুষের কোনো অধিকার থাকবে না। এখন বুবু মাঝে মাঝে ফোন কল দিয়া আমাদেরকে আশায় রাখে যে আমি চট করে ঢুকবো। আপনি আসেন, কথা কয় না কেন? রাগ করতেছেন নাকি? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আসবে, জাতি তাকায় আছে, আপনি আছেন, এটা আপনার বাপের দেশ, আপনি আছেন তো? কথা কয় না কেন? আসার পরে থাকবে কই, জনগণ ঠিক করবে। কথা কয় ঠিক কি না? অনেকে করছে আয়না ঘর আছে, যে কষ্ট হচ্ছে আপনাদের। এই জন্য মাঝে মাঝে ফোন দিয়ে কি কয়, আমি বাংলাদেশের খুব কাছে আছি, চট করে ঢুকবো। আপনি আছেন, আমরা আপনার আশায় বসে আছি। কথা কন ঠিক কিনা? আমরা তো বুঝি বিদেশে, এদিকে করেন বহির্বিশ্বের কোন দেশ ওনাকে আশ্রয় দিতে রাজি না, একমাত্র ভারত বন্ধু। কথা কয় না কেন? কারণ ভারতের কথাই তাদের ক্ষমতা চলতো, ভারত তাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখতো, এই জন্য ভারত তাদেরকে আশ্রয় দিয়েছে। কথা বলে ঠিক না? এই জন্য আমরা বলতে চাই, ওদের বিচার দুনিয়াতে না হলেও আল্লাহর আদালতে হবে একদিন। কথা বলে ঠিক না? লিল্লাহি তাকবীর। সময় নাই, কত কথা যে মাথার মেমোরি সেভ করা আছে বলতে পারি নাই। যাই হোক, হযরত আলী কি বলতেছে, এই আমর, তোর সাহস থাকলে দাগটা পার হয়ে দেখা। হযরত আলী, এবার খেয়াল করেন, হযরত আলী যখন বলেছেন দাগটা পার হ, সামনে এক পা আসে, 3 পা পিছনে যায়, এমত অবস্থায় হযরত আলী তাকায় দেখে আমরের কাঁধে থাকা তরবারি আল্লাহ কাঠের তক্তা বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে শক্তি কমলো না বাড়লো? এইবার ভাইয়ের আমার, হযরত আলী তরবারি নিয়ে দাঁড়িয়ে থাকলেন। আমর যখন দাগ বরাবর আসছে, হযরত আলী শুধুমাত্র কাঠ বরাবর তরবারি ঠেকাইছে। তরবারি ঠেকাইতে দেরি, আল্লাহ ওই জালেমের দেহ থেকে কাল্লাটা আলাদা করতে দেরি করে নাই। বলেন আল্লাহু আকবার।